রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। সবাই ভালো হইতে চাই, কেউ বলে বিয়ের পরে ভালো হয়ে যাব। বিয়ে করে ক্যাটরিনা কাইফ না কি জানি আছে, কারা কারা নাম কি বলবো আর না বলবো, নায়িকা দেখে বিয়ে করে আর চিন্তা করে ঘরটা রাবিয়া বসরির মতো হয়ে যাবে। এটা কি করে সম্ভব? একটু চিন্তা করে দেখেন। নবীজি বলতেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। যে ব্যক্তি একজন নেককার নারীকে তার ঘরে স্ত্রী বানিয়ে আনলো, ওয়াইফ করে আনলো, বউ বানিয়ে আনলো, নবীজি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি, বাকি অর্ধাংশ সে আল্লাহর তাকওয়ার মাঝে খুঁজবে, তাকওয়া অবলম্বনের মাধ্যমে পরিপূর্ণ করে নিবে। আর আপনি আর আমি বদকার নারীকে ঘরে এনে ছেলে সন্তানকে আলেম কি করে বানাবো? একটু চিন্তা করে দেখেন। আম গাছ লাগিয়ে যেভাবে কাঁঠাল কোনোদিন আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে নারী নির্বাচন করতে হবে আগে, তাইলে সৎ সন্তান আপনার আমার ঘরে হবে, আপনার আমার ঔরসে আল্লাহ ওয়ালা তৈরি হবে, খাজা নিজামউদ্দিন চিশতি তৈরি হবে, জুনায়েদ বাগদাদি তৈরি হবে, আল্লামা আহমদ শফি তৈরি হবে, মুফতি আমিনী তৈরি হবে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে। আপনি কি এনে কি চাচ্ছেন একটু চিন্তা করে দেখেন। গত 2-3 দিন আগে দেখলাম এক বাবা মারা গিয়েছেন, বৃদ্ধাশ্রমের সন্তানরা পাঠিয়ে দিয়েছে, সেখানে মারা গিয়েছেন, ছেলে মেয়েরা বাবাকে দেখতেও যায় নাই, জানাজায়ও যায় নাই। আসলে এটাই সত্য, এই নিষ্ঠুর পৃথিবীর এটাই চরম বাস্তবতা। যদি বাবারা ভুল করে তাহলে তাদের তকদিরও এটা অপেক্ষা করতেছে, তাদের কপালেও এটা অপেক্ষা করতেছে। অতএব সন্তানকে নেককার বানান, সন্তানকে দিনদার বানান, নিজে কোরআন হাদিস বোঝেন, বাচ্চা কাচ্চাকে বোঝান, তাহলে অনেক ফায়দা হবে। আমি সব ফায়দা আরেকদিন বলবো, কিন্তু আজকে একটা স্টেপ বাই স্টেপ কথা বলবো। যে কথা বলছিলাম, ঘরে নেককার নারী ঢুকালে কি হয়? এই বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত হলো 3টি। মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। মিন সাআদাতি ইবনে আদম 3টি, বনি আদমের সৌভাগ্যবান হওয়ার আলামত হলো 3টি। 1 নম্বর আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা, বনি আদমের মাঝে যার স্ত্রী নেককার সে সৌভাগ্যবান, একটা শব্দ তার মাঝে পাওয়া গেল। 2 নম্বর আল মাসকানুস সালিহ, একটা ভালো ঘর আছে, বাড়ি আছে, সে সৌভাগ্যবান। নবীজি বলেছেন যার একটা ভালো বাহন আছে, মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, অন্য গাড়ি হোক, বাহনটা তার ভালো, নবীজি বলেছেন সেই ব্যক্তিও সৌভাগ্যবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি, স্ত্রী নেককার হওয়া, বাড়িটা ভালো হওয়া, বাহনটা ভালো হওয়া। যাদের আছে তারা নেককার, আর যাদের নাই তারা বদকার। রাসূল বলছেন ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, বদকার যে ব্যক্তি দুর্ভাগ্যবান তার আলামত 3টি, স্ত্রী বদকার, আল মারআতুস সু, 2 নম্বর আল মাসকানুস সু, 3 নম্বর আল মাসকান আল মারকাবুস সু, ঘরটাও ভালো না, বউটাও ভালো না, বাহনটাও ভালো না। তার চেয়ে হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে বনি আদমের মাঝে আর কেউ নাই। এখন একটু চিন্তা করে দেখেন, কয়জনের স্ত্রী সৎ, নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, আর কয়জনের স্ত্রী বদকার? একটু চিন্তা করে দেখেন। ঘরে যেতে পারে না এমন অনেক ছেলে পেলে আছে, আমাদের কাছে এসে বলে হুজুর খুব বিপদে আছি, অথবা অন্যান্যরা মা বাবারা এসে বলে বিয়ে করাইছি ঠিকই, কি যে একটা অশান্তিতে আছি, আমার ছেলেটা কি অশান্তিতে আছে। আবার সে আলোচনায় যেতে চাই, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একটু চিন্তা করে দেখেন, স্ত্রী যদি নেককার হয় তাহলে স্বামী যখন ঘরে যাবে লুঙ্গিটা এগিয়ে দিবে, পানিটা এগিয়ে দিবে, একটু কাজ করে স্বামীকে খুশি করে দিবে। স্বামী ঘরে যাওয়ার আগে স্ত্রী নিজে সুন্দর করে সেজেগুজে থাকবে, হালাল পারফিউম সুগন্ধি ব্যবহার করবে, সুন্দর করে মেকআপ করে অপেক্ষা করবে যে আমার স্বামী আসতেছেন অফিস থেকে, দোকান থেকে, বাহির থেকে, চাকুরি থেকে, জব থেকে, যেখান থেকে আসতেছে, স্বামী আসার আগে সুসজ্জিত হয়ে থাকবে। স্ত্রী যদি নেককার হয় স্বামী ঘরে এসে খুশি হয়ে যাবে, আহারে বলবে আমার স্ত্রীর চেয়ে সুন্দর স্ত্রী বুঝি আর কেউ নাই। কিন্তু তা হয় না। বদকার স্ত্রী হওয়ার কারণে কি হয়? স্ত্রীর ভালো জামাটা দেবরের গায়ে হলুদ ছাড়া পরে না, বিয়া ছাড়া পরে না, স্বামীকে দেখানোর জন্য ভালো জামা কাপড় পরে না, স্বামীকে দেখানোর জন্য সেজে গুজে থাকে না, স্বামীকে তার প্রতি আকৃষ্ট করার জন্য সে কিছু করে না। কিন্তু বের হওয়ার সময় এই চিন্তায় বের হয় যে আমি এই রাস্তা দিয়ে যাব, আমার
দিকে কয়টা ছেলে তাকাবে এই চিন্তা করে করে বের হয়, কিন্তু আমার প্রতি আমার স্বামী মুগ্ধ হোক এই চিন্তা থাকে না। এটা বদকার স্ত্রীর আলামত। এজন্য স্ত্রীদের উচিত পর্দানিশীল হওয়া, পর্দা করা। পরপুরুষ যেন আমাকে না দেখে, আমার সৌন্দর্য আমার স্বামী দেখবে, আমার সৌন্দর্য আমার হাজবেন্ড দেখবে, বাহিরের পুরুষরা দেখবে না। এটা নেককার স্ত্রীর গুণ। বাহিরে তিনি পর্দানিশীল হয়ে বের হবেন, পর্দার সাথে বের হবেন, ঘরে সুসজ্জিত হয়ে থাকবেন। তা না করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কি করেন, বাহিরে সুসজ্জিত হয়ে যান, অপর পুরুষকে তার দিকে আকৃষ্ট করছেন, কিন্তু যা আকৃষ্ট হওয়া দরকার তাকে আকৃষ্ট করতে পারতেছেন না। যার ফলে কি হয়, জামাইরা বাহিরে গিয়া দেখে সবাইরে ভাল লাগে, ঘরে আইসা দেখে বউরে ভাল লাগে না। ভালো না লাগার কারণ কি, বউ তো তাকে আকৃষ্ট করতে চাচ্ছে না, তো সে আকৃষ্ট হবে কি করে? বউ তাকে অ্যাভয়েড করতেছে, মেকআপ টেকআপ যা আছে এগুলো আরেকজন পুরুষকে আকৃষ্ট করার জন্য দিচ্ছে, কিন্তু তার হাজবেন্ডকে আকৃষ্ট করার জন্য দিচ্ছে না। বাইরে যাওয়ার সময় দিচ্ছে, ঘরে দিচ্ছে না। ফলে আমাদের স্বামীরা ঘরে এসে দেখে স্ত্রীর গায়ের থেকে পেঁয়াজের গন্ধ করতেছে, মরিচের গন্ধ করতেছে, মাছের গন্ধ করতেছে, ডালের গন্ধ করতেছে, তার আকৃষ্ট করা হয় না, সেও তার প্রতি আকৃষ্ট হয় না, মনোযোগী হয় না। এই জন্য বাহিরের দিকে স্বামীদেরও বাহিরে উদ্দেশ্য, স্ত্রীদেরও বাহিরে উদ্দেশ্য হয়ে গেছে। আলমারআতু সু, উনি বদকার নারী, বদকার নারী, বদকার স্ত্রী। বরং নেককার স্ত্রীর উচিত ছিল তার স্বামীর দিকে, স্বামীর দিকে তাকে, স্বামীকে নজর দেওয়া, স্বামীর নজর তার দিকে নেওয়া। কিন্তু সে নিচ্ছে পর নারীদের, পর পুরুষদের, উভয়ের জন্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছেলেদেরও পর্দা করা দরকার, শুধু মেয়েদের না, উভয়ের পর্দা করা দরকার। আমাদের সমাজ এখন নষ্ট সমাজে পরিণত হয়ে গেছে নেককার আর বদকার নারীর তারতম্যের কারণে। নেককার হলে সমাজটা ঠিক হয়ে যেত, বদকার হওয়ার কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন, জোরে বলি আমিন। একটু চিন্তা করে দেখে কথাগুলা কত গভীরের, কথাগুলা কত গভীরের। দ্বীনের জ্ঞান না থাকার কারণে এগুলা হচ্ছে। 90% মুসলমানের দেশে সাংবিধানিক ভাবে আমাদের ধর্মে কর্মে স্বাধীনতা দেওয়ার পরেও কয়েকদিন আগে দেখলাম এক বোন স্ট্যাটাস দিয়েছেন, ভাইরাল হয়েছে, বোরখা পরে পরীক্ষা দিতে দেওয়া হবে, হিজাব পরে পরীক্ষা দিতে দিবে না, হিজাব পরে পরীক্ষা দিতে দিবে না, শার্ট প্যান্ট পরলে ঠিকই দিবে, তাতে কোনো অসুবিধা নেই। কি মিথ্যা বললাম? হ্যাঁ, আমি আমার ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীনতা রাখি, আমার হিজাবে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না। কারা হিজাব পড়তে বাধা দিচ্ছে? একটা শ্রেণী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে, মুসলমানদেরকে বিব্রতকর অবস্থায় ফেলতে, দেশে গোলযোগ তৈরি করতে, অশান্তি তৈরি করতে একটা শ্রেণী ইসলামের উপর বারবার আঘাত করে যাচ্ছে। কখনো কোরআনকে অপমান করে, কখনো আলেমদেরকে অপমান করে, কখনো হিজাবকে অপমান করে, কখনো মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, কখনো নামাজকে নিয়ে কটূক্তি করে, কখনো হালাল হারামের বিধানাবলী নিয়ে, আল্লাহ নির্দেশনাকে নিয়ে কটূক্তি করে। من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত
৭২তম ঐতিহাসিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের চতুর্থ সূরা সূরা নিসা প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই আয়াত অবলম্বনে দু চারটি কথা বলবো। তার আগে বিনীত অনুরোধ থাকবে, বাহিরে অনেকেই হাঁটা চলা করতেছে, বাহিরে রাস্তায় দেখে এসেছে, যারা ভলেন্টিয়ার আছে তারা যেন বাকিদেরকে প্যান্ডেলে ঢুকিয়ে দেয়। যারা বাহিরে আছে, অনেক স্বেচ্ছাসেবকদেরকে দেখেছি রাস্তায় বা ডানে বামে। কি এতক্ষণ পরে আসলে হবে? মাঝখান দিয়ে দ্রুত হাঁটাহাঁটি করা যাবে না। আর মাইক ঠিক করতে হবে। এখানে আমি সাউন্ড পাচ্ছি না, এদিকে সাউন্ড আসতে হবে। না শুনলে তো আমি কি বলতেছি আমার বোঝা দরকার আগে। এটা সব জায়গায় করবেন, যিনি আলোচক তিনি যেন শুনতে পান। এইখানে লাগান, নাহলে এদিকে আবার অসুবিধা হতে পারে। সব জায়গায় আগে আগে করে ফেলবেন। যারা ভলেন্টিয়ার আছে, রাস্তাঘাটে যারা হাঁটাচলা করতেছে তাদেরকে ভিতরে ঢুকে দেবে। অল্প সময় কথা হবে, রাস্তায় ঘুরে ঘাড়ে পরে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাবে, নিমকি জিলাপি এগুলা খেয়ে খেয়ে, আর ওয়াজে আসবে না। তাই সবাইকে ভিতরে ঢুকিয়ে দেন। রাস্তায় হাঁটাচলা করা যাবে না। স্বেচ্ছাসেবকরা আছে না? কেউ কি শুনতেছে আমার কথা? শুনলে ঢোকাচ্ছে না কেন? রাস্তায় অনেক মানুষ দেখেছে, মেন রোড থেকে এটুকু আসতে অনেক মানুষ দেখলাম। এবং যে সকল ছাত্র ভাইরা বাইরে ঘুরতেছে এদেরকেও ভেতরে ঢুকায় দেন। কুরআনুল কারীমের চতুর্থ সূরা সূরা নিসা এর প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুন নিসা। এটা চতুর্থ পারায় 16 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরা, মাদানী সূরা। সংক্ষেপে বলতেছি, সূরায় আয়াত আছে 176টি। যে আয়াতটি তিলাওয়াত করেছি এটা প্রথম আয়াত। আল্লাহ তাআলা এই প্রথম আয়াতে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছেন। শুধু তাকওয়াবানদের নয়, শুধু মুমিনকে না, সবাইকে, মুসলিম ও মুসলিম প্রত্যেককে বলতেছেন। এই চেয়ারটায় কাউকে বসাইলে ভালো হয়, খালি রাখার দরকার নেই, কারণ এখানে সবাইকে বসাইছি, স্টেজে এটা খারাপ দেখা যাচ্ছে। কাউকে এখানে বসান। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওয়াজটা হবে সামাজিক ওয়াজ। সামাজিক এজন্য হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে কি হয় কি না হয় এটা বোঝার জন্য। যে মাদ্রাসায় আসলাম, মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় পড়াচ্ছেন, পড়ছেন, কেন পড়া দরকার, ফায়দা কি, এটা বোঝার জন্য। আশা করি এই আয়াতের আলোচনা স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপে হলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন যে এই তামাম পৃথিবীর শত শত কোটি মানুষকে একজন মানুষ থেকে বানিয়েছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আমাদেরকে একজন মানুষ থেকে বানিয়েছেন, মানে একজন মানুষকে আগে বানিয়েছেন, তারপর তার থেকে আমাদেরকে বানিয়েছেন। সে মানব হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে কে তিনি? কে তিনি? সবাইকে বলা লাগবে কে তিনি। কেন এই কথাটা বলতেছি? এখন তো ডারউইনের মতবাদ বিশ্বাস করে মনে করে যে বানর থেকে মানুষ হয়েছে, কুফরি মতবাদ। মানুষ বানর থেকে হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন তিনি একজনকে বানিয়েছেন, তার থেকে এই পৃথিবীর সমস্ত মানুষ হয়েছি আমরা।
আর ইসলাম বিরোধী শিক্ষানীতি বা শিক্ষা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষ নাকি বানর থেকে পৃথিবীতে এসেছে বা বানর থেকে হয়েছে। আচ্ছা বলেন তো, এতগুলো মানুষ যদি বানর থেকে হয়ে থাকে তাহলে পৃথিবীতে এখনো বানর আছে না নাই? আছে না নাই? সবাইকে বলা লাগবে, আছে না নাই? একটা বানরকে মানুষ হইতে দেখছেন? পুরা পৃথিবীতে প্রমাণ দেখাতে পারবেন? শত শত কোটি মানুষ যদি বানর থেকে হয় তাহলে একটা মানুষই দেখেন না। আপনাদের এই ইতিহাস জবে থেকে রচনা করলেন যে 5000 বছর যাবত মানুষ থেকে মানুষ হচ্ছে, তার আগে বানর ছিল, তাহলে এই 5000 বছরে একটা বানর থেকে মানুষ হয়েছে দেখাতে পারবেন? তার মানে এটা ভুয়া, এটা হতেই পারে না। আচ্ছা, 2 নাম্বার, বানরের পেটে মানুষ হয়েছে, এটাও দেখাতে পারবেন? বলেন, ভালো করে বুঝেন। বানরের পেটে মানুষ হয়েছে সেটাও দেখাতে পারবেন? মানুষের পেটে বানর হয়েছে এটাও আছে? নাই। কতটা ভিত্তিহীন ইতিহাস, কতটা বিরূপ বিকৃত শিক্ষা মানুষের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্যই হলো কোরআনের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, আর কিছু না। বিষয়টা আপনাকে আমাকে বোঝালাম, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর সাথে নাফরমানি করা, এটাই হলো উদ্দেশ্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে হযরত হাওয়াকে বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের জন্য, শান্তির জন্য, আরামের জন্য, আয়েশের জন্য। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে, কোরআনুল কারীম খুলে দেখি, কোরআনুল কারীম সূরার নাম সূরাতুল আরাফ 9 নম্বর পারা 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। এই আয়াতে দুটি বিষয় ফুটে উঠেছে। 1 নম্বর বিষয় হলো, একটু ভালো করে শোনা লাগবে, মাদ্রাসার স্টুডেন্টরাও ভালো শুনবে, ভালো করে শুনবে, খেয়াল করে। যারা বাহির থেকে এসেছেন তারাও ভালো করে শুনবেন, মা বোনরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে তারাও ভালো করে শুনবেন। প্রত্যেকটা কথা কোরআনের, প্রত্যেকটা কথা রাসূলুল্লাহর, আমার না। আমি তো শুধু নকল করে আপনাদেরকে শোনাচ্ছি, ওখান থেকে পড়ে এখানে বলতেছি, এটুকু পার্থক্য। আর কোনো কথা আমার ব্যক্তিগত নয়, যেটা ব্যক্তিগত সেটা আমি বলেই বলবো, আর যেটা কোরআন আর হাদিসের সেটা আমি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে বলবো। অতএব আপনারা বুঝবেন, সহজে মানার জন্য যেন সহজ হয়ে যায়, এজন্য বলতেছি। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে যে বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের জন্য, আল্লাহ তাআলা সেটা বলেছেন লিয়াসকুনা ইলাইহা। তারপরের অংশটাতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব বিস্তারের ইতিহাস তুলে ধরেছেন। বানর থেকে মানুষ হয় নাই। এখন তো বিজ্ঞানীরা আলট্রাসোনোগ্রামের আবিষ্কার করেছে, পেট পরীক্ষা করে মায়েদের ভেতরে ছেলে আছে না মেয়ে আছে খুঁজে পায়। অথচ উদ্দেশ্য এটা নয় আলট্রাসোনোগ্রামের বা এই মেশিনের, এজন্য বানানো হয় নাই যে ছেলে না মেয়ে দেখবে, বরং এজন্য বানানো হয়েছে যে মায়ের যে ডেলিভারি হবে এটা কি নরমাল হওয়ার উপযুক্ত নাকি সিজার লাগবে, পেট কেটে বের করা লাগবে, এজন্য আলট্রাসোনোগ্রাম করা হয়। ছেলে না মেয়ে এটা দেখার জন্য না। কয়েকদিন আগে আমাদেরই একজন বাচ্চা হয়েছে, ডাক্তার বলেছিল ছেলে হবে কিন্তু মেয়ে হয়েছে। ডাক্তারেরও এমন অসংখ্য তথ্য সত্য হয় না, কারণ ডাক্তাররা লজ্জাস্থান দেখে নির্বাচন করে ছেলে না মেয়ে। অনেক সময় এটা অস্পষ্ট থাকে, তারা সঠিকটা বলতে পারে না। আমি এটা বোঝাতে চাচ্ছি, আজকের বিজ্ঞান মায়ের গর্ভের কথা তুলে ধরছে, মায়ের গর্ভ নিয়ে, গর্ভের ভেতরে পেটের ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে গবেষণা করছে। আর আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে বলছেন, ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথকালাত দা'ওয়া আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আমরা যেন শুকরগুজার হতে পারি, আমরা যেন কৃতজ্ঞ হতে পারি। আল্লাহ তাআলা সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই দীক্ষা আপনাকে আমাকে দিয়েছেন। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের স্ত্রীরা যেরকম বিরূপ প্রতিকৃতি দেখা দিচ্ছে, বিরূপ আচরণ তাদের মাঝে দেখা দিচ্ছে, ঠিক মানুষের মাঝে এরকম বিরূপ আচরণ দেখা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর কোনোটার জন্য বানাননি, আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদেরকে ওই জন্য বানান নাই। লিয়াসকুনা ইলাইহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকে তার সুখের জন্য বানিয়েছেন। এর অর্থ এই নয় যে শুধু হযরত হাওয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য না, এমন নয়। না,
প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ তাআলা তার স্বামীর সুখের জন্য বানিয়েছেন, স্বামীর শান্তির জন্য বানিয়েছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কলহ আর বিভেদ দিয়ে ভরে গেছে কোরআন আর হাদিসের জ্ঞান না থাকার কারণে, আর কিছু না। ঘরে ঘরে মারামারি, হানাহানি, কাটাকাটি। স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, পরস্পর বিরোধ। বলে হুজুর এটা তো আদম আলাইহিস সালামের কথা বললেন, আমাদের কথা কি আল্লাহ বলছে নাকি? আমাদের মায়েদেরকে উদ্দেশ্য করে বলি, তারা যদি জানতেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে কারীম কোথায় রেখেছেন, একটা স্ত্রী ঘরে অশান্তি তৈরি করতে পারত না। একজন স্ত্রী না, মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, এই সূরা সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কোরআনুল কারীম সূরার নাম সূরাতুর রূম 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি আরম্ভ হয়েছে। 5 নম্বর পৃষ্ঠা 21তম পারার 21 নম্বর আয়াতে সূরা রুমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা। প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর কাছে গিয়ে সুখ পায়, শান্তি পায়। আল্লাহ তাআলা এর জন্য স্ত্রীদেরকে বানিয়েছেন। আমার মায়েরা একটু খেয়াল করে শুনেন, আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন, আমাদের স্ত্রীরা একটু খেয়াল করে শুনেন, তাহলে ঘরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। যদি এটা বুঝতেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত মর্যাদাবান বানিয়েছেন, আপনার স্বামীর সুখ আপনার কাছে রেখেছেন। আর স্বামী স্ত্রী উভয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, উভয়ের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন, উভয়ের মাঝে সহানুভূতির সম্পর্ক তৈরি করে দিয়েছেন, সহমর্মী হতে বলেছেন। কখনো স্বামী তার স্ত্রীর প্রতি সহমর্মী হবে, কখনো স্ত্রী তার স্বামীর প্রতি সহমর্মী হবে। শুধু যে স্ত্রীরা সুখ দিবে এমন না, তারা তো দিবেই, স্বামীরাও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, স্বামীরা তাদের প্রতি সহমর্মী হবে। আমাদের স্বামীদের অবস্থা তো এমন, লুঙ্গি একটা পরেছেন তো এক কোনা হাতে তুলে ধরে হাঁটতেছেন, আর পেছনে স্ত্রীর এক হাতে ব্যাগ ধরে দিয়েছেন, আরেক হাতে বাচ্চা ধরে দিয়েছেন। সেই স্ত্রী বাচ্চা সামলাবে না ব্যাগ সামলাবে, আর তিনি পান খেয়ে খেয়ে সামনে হাঁটতেছেন, অথবা সিগারেট খেয়ে খেয়ে লুঙ্গির এক কোনা উঁচিয়ে উঁচিয়ে হাঁটতেছেন। ইসলাম এই শিক্ষা আপনাকে আমাকে দেয় নাই, ইসলাম সহমর্মী হতে শিক্ষা দিয়েছে। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা বলেছে, স্ত্রীকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, স্ত্রীর প্রতি সহমর্মী হবেন, স্বামীও তার প্রতি হবে, স্ত্রীও স্বামীর প্রতি হবে। এটাই কোরআনে কারীম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। একজন হবে আরেকজন হবে না, এই শিক্ষা ইসলাম দেয় নাই, এই শিক্ষা দিন আপনাকে আমাকে দেয় নাই। এর আলোচনা একটু পরে করব। আমি এই আয়াতগুলো থেকে এই বিষয়টা বোঝাতে চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন, আমাদের স্ত্রীদেরকে আমাদের সুখের জন্য বানিয়েছেন। স্বামী স্ত্রীর একত্র হওয়ার বিধান দিয়েছেন। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বিবাহ হবে, বিয়ে হবে, তারপর তারা স্বামী স্ত্রী হবে। কিন্তু বর্তমান সমাজের অধিকাংশ যুবক যুবতীরা হারাম রিলেশনশিপে জড়িত, হালাল সম্পর্কে জড়িত নয়, অবৈধ সম্পর্কে জড়িত, বৈধ সম্পর্কে জড়িত নয়। বৈধ সম্পর্ক কি ইসলাম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিবে? না, কোরআন শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে, দিন শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে, যদি আমরা মুসলমান হই। কারণ অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায় অমুসলিমদের মাঝে হারাম সম্পর্কটাকেই তারা বৈধভাবে দেখে, তাদের হালাল আর হারাম নাই। বান্ধবীর সাথে তাদের অনেক সন্তানাদি হচ্ছে, আপনারা পৃথিবীতে দেখেন অমুসলিমদের মাঝে এটা, কিন্তু ইসলামের মাঝে আল্লাহ তাআলা এটা দেন নাই, এটাকে হারাম বলে দিয়েছেন। অমুসলিম আর মুসলিমের বৈবাহিক বন্ধনকে আল্লাহ হারাম করেছেন। মুসলিম বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। বর্তমান পৃথিবীর একটা সংস্কৃতি এমন হয়ে গিয়েছে যে মুসলিম অমুসলিমকে বিয়ে করা। পৃথিবীতে এমন অনেক মুসলিম অ্যাক্টর আছে, নামি দামি অ্যাক্টর, প্রথম শ্রেণীর অ্যাক্টর, কোটি কোটি মুসলমান তাদের ভক্ত, বিয়ে মুসলিম হয়ে অমুসলিমকে করেছে। অমুসলিম স্ত্রী তার ধর্ম পালন করছে, সে তার ধর্ম পালন করছে। আর আমাদের যুবকরা, তাদের যারা ফ্যান ফলোয়ার, তারা অমুসলিমকে বিয়ে করে সমাজে একটা আনকমন বিষয়কে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আসলে আনকমন না, ইসলাম বহির্ভূত সমাজ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আর কিচ্ছু চাচ্ছে না। অথচ ইসলাম এটাকে হারাম করেছে। কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরার নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন সূরা বাকারায় 221 নম্বর আয়াত, 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন,
ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله جنات الديكه ডাকেন ওরা জাহান্নামের দিকে ডাকে আল্লাহ তাআলা কি বলতেছেন মুসলিম পুরুষরা কোন অমুসলিম নারীকে বিয়ে করবে না যতই না সে তাকে আকৃষ্ট করুক মুগ্ধ করুক তাকে প্রাণবন্ত করে তুলুক অমুসলিমকে বিয়ে করা যাবে না যতক্ষণ না সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক তেমনি ভাবে কোন মুসলিমা নারী কোন মুসলিমা বোন কোন অমুসলিম পুরুষকে বিয়ে করবে না যতক্ষণ না সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এটা উল্লেখ করে এখানে আপনার আমার পরকালের ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন যারা এরকম অবৈধ কাজ করে যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে আহ্বান করছেন ক্ষমার দিকে আহ্বান করছেন আর ওরা জাহান্নামের দিকে আহ্বান করছে মুসলিম হয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের দিকে আহ্বান করছেন জান্নাতের দিকে ডাকতেছেন আপনি আর আমি কোনটা গ্রহণ করব নিজে নিজেকে জিজ্ঞেস করেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন এটা তো কোরআনে কারীমের কথা আশা করি আমার বোনেরা সতর্ক হবেন আশা করি আমার মায়েরা সতর্ক হবেন আমার যুবক ভাইরা সতর্ক হবেন আমার বাবারা সতর্ক হবেন আল্লাহ তাআলা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন আপনি আর আমি কোন হিসাবে কি করছি আপনি আর আমি বিবাহের ক্ষেত্রে স্ত্রী নির্বাচন করতেছি যার আপাদমস্তক অশালীনতা দিয়ে ভরা যে কিনা লাইকি স্টার লাইকিতে তার ভিডিও না দিলে ভিউজ না হলে তার রাতের বেলা ঘুম আসে না আপনার আর আমার বর্তমান সমাজের ছেলেপেলেরা তাদের পিছনে বউ বানানোর জন্য ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা যারা কিনা টিকটক স্টার টিকটকের পেছনে পড়তে পড়তে দেহ ব্যবসার সাথে জড়ে গিয়েছে দেহ ব্যবসা করতে করতে অস্থির হয়ে যাচ্ছে দেশান্তরিত হচ্ছে দেশ থেকে পাচার হচ্ছে ধর্ষিত হচ্ছে যার আপাদমস্তক অশ্লীলতা দিয়ে ভরে গেছে আমাদের সমাজের যুবকরা তাকে স্ত্রী বানানোর জন্য ঘুরতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন না আমার ভাইরা আল্লাহ তাআলা স্ত্রী হোক স্বামী হোক নির্বাচনের ক্ষেত্রে পরিমাপ করে দিয়েছেন কোরআনুল কারীম সূরার নাম সূরাতুন নূর 18 নম্বর পারা হিফজুল কোরআন 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা এই আয়াত বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম সূরা নূরের 32 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ বলছেন নেককার দেখে বিয়ে করতে নেককার পাত্রী নির্বাচন করতে স্ত্রী হিসেবে যাকে নির্বাচন করব তিনি যেন নেককার হন সালেহা হন আবেদা হন জাহেদা হন সাবেরা হন শাকিরা হন নাফরমান যেন না হন বেপরদায় যেন না চলেন ইসলামকে যেন প্র্যাকটিস করেন দিনকে যেন প্র্যাকটিস করেন আর আমাদের যুবকদের পছন্দের উল্টাটা পুরো উল্টাটা পছন্দ করতেছে লাইকি থেকে পছন্দ করতেছে ফেসবুক থেকে পছন্দ করতেছে টিকটক থেকে পছন্দ করতেছে রাস্তা থেকে যেখানে সে পছন্দ করছে তার পছন্দ করার উপায়টাই হলো হারাম উপায় অথচ সে বিয়ে করবে যেটা একটা হালাল সম্পর্কের প্রাথমিক ধাপ বিয়ে করবে হালাল কাজ পছন্দ করতেছে হারাম উপায়ে এই সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবেন না এই সংসার শান্তির হবে না এই সংসার সুখের হবে না আপনাকে আমাকে পছন্দ করতে হবে নেককার দেখে সালেহা দেখে আবেদা দেখে সাবেরা দেখে শাকিরা দেখে সংসার সুখের হয়ে যাবে আমার কলিজার টুকরা ভাইরা আজকে টিকটক গুলা এমন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে সমাজে হাজার 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 মেয়েগুলো শত শত হাজার হাজার ছেলেদেরকে বিভ্রান্ত করে দিতেছে ফেতনায় ফেলে দিচ্ছে শুধু তাই না গত 2-3 দিন আগের রিপোর্ট দেখলাম এই টিকটকের বেড়া জালে ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে একটা চক্র নিয়ে যাচ্ছে আমাদের ছেলেদের থেকে আমাদের ছেলেদের খারাপ বানিয়ে দিচ্ছে আপনারা দেখেন অনেক ছেলেমেয়েরা পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে তাদের পেছনে ঘুরে ঘুরে ছেকা খেয়ে পাগল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে আমাকে নেককার স্ত্রী তালাশ করতে নেককার স্বামী তালাশ করতে আর আপনি আর আমি কোথায় তালাশ করতেছি এই টিকটক শুধু এমন না কিছুদিন আগে একটা নিউজে দেখলাম এক প্রবাসীর স্ত্রী বাচ্চা কাচ্চা রেখে আরেকজনের সাথে তার সম্পদ চলে গেছে বেচারা প্রবাস থেকে এসে কান্না করতেছে সংসারগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমাজগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমার আজকে না আগে থেকেও বলি আজকেও বলতেছি সামনেও বলবো আমাদের এই 90% মুসলমানের দেশের সামাজিক অবস্থা নষ্ট করার জন্য এই টিকটক লাইকির অশালীনতা দায়ী চিল্লা এখন ঠিক কিনা ঠিক আমি স্পষ্টভাবে বলতে চাই সমাজ থেকে প্রশাসনের মাধ্যমে কঠোর হস্তক্ষেপের মাধ্যমে টিকটকের মতো অশ্লীল অ্যাপস বন্ধ করা হোক এগুলা করে করে সমাজ নষ্ট করে দেওয়া হচ্ছে
আমি কি বুঝলাম? আল্লাহ কোরআনে কি বলেছেন, নবীজি কি বলেছেন, আপনি আর আমি কি বুঝলাম? উচিত ছিল আমার যুবকদেরকে বলতেছি, নেককার নারী দেখে বিয়ে করা পড়েছে, অশ্লীলতা থেকে নারী নির্বাচন করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, নবীজি বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিদাতিদ দ্বীন, ফাসফার বিদাতিদ দ্বীন। চারটা গুণ দেখে নারীকে পছন্দ করতে বলেছেন, স্ত্রী হিসাবে নির্বাচন করতে বলেছেন। আর আপনি আর আমি কি দেখে পছন্দ করতেছি একটু নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখেন তো দেখি। রাসূলুল্লাহ বলছেন, 1 নাম্বার মাল দেখবেন, বংশ দেখবেন, 2 নাম্বার, 3 নাম্বার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বার দিন দেখবেন। রাসূল বলছেন দিনকে প্রাধান্য দিতে, আর আপনি আর আমি দিনকে প্রাধান্য দিচ্ছি না। আমার ভাইরা, আমার যুবক কলিজার টুকরারা, তোমরা মেয়ে দেখতে যাও বিয়ের জন্য, অথচ তাকে গিয়ে বলছো, আরে আমি তো সেদিন থেকে তোমার প্রেমে পড়ছি, যেদিন তোমার লাইকিতে বা টিকটকে ওই ভিডিওটা দেখেছিলাম, তোমার ওই ছবিটা দেখে প্রেমে পড়েছি। এভাবে একজন আরেকজনকে প্রপোজ করছে, একজন আরেকজনকে তার প্রতি মনোযোগী করছে, অথচ এটা উচিত ছিল না। তার উচিত ছিল গিয়ে তার বোনকে জিজ্ঞেস করা, যাকে স্ত্রী হিসাবে সে নির্বাচন করবে, পছন্দ করবে, যে আচ্ছা আপনার সাথে যদি আমার বিয়ে হতে হয়, আপনার দিনদারি আছে কিনা, এটাকে আমি প্রাধান্য দিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। আমার ভাইরা, ওই কোন খান কি করলো, কোন সিনেমার নায়ক কি করলো, তুমি আর আমি তাদের সংস্কৃতিতে পড়ে আছি। কোন ফুটবলার কাকে পছন্দ করলো, তুমি আর আমি সেই সংস্কৃতিতে আছি। অনেক যুবকদেরকে দেখবেন এখানে মেসির ভক্ত, নেইমারের ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত। তারা তাদের ভক্ত হয়ে নিজের ঈমানটাকে নষ্ট করতেছে, গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক সমাজের মাঝে এমন অনেক যুবক আছে, তারাও এদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্যামিলিগতভাবেও ইসলামের ভেতরে বাদ দিয়ে ইসলামকে কুফরিকে ঢুকায় দিতেছে, ঘরে ঘরে কুফরিকে ঢুকায় দিতেছে, সমাজের মধ্যে কুফরিকে ঢুকায় দিচ্ছে। এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয় নাই। ইসলাম কি শিক্ষা দিয়েছে? তার জন্য কোরআন জানা লাগবে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানা লাগবে। আপনি এই মাদ্রাসায় কেন পড়বেন? এই জন্যই পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দিতে। একটা মেয়েকে আপনি পছন্দ করেছেন, তার কাছে বিয়ের জন্য গিয়েছেন, তার ফ্যামিলির সাথে কথা হয়েছে, জিজ্ঞেস করেন সে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে কিনা, ঠিক মতো কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারে কিনা, তাকে জিজ্ঞেস করেন। আমার দোস্তরা, কলিজার টুকরা যুবকরা, তোমরা কিভাবে জিজ্ঞেস করবে? নিজেই তো সূরা ফাতিহা সহি করে পারে না। আমি যদি জিজ্ঞেস করি তারে সূরা ফাতিহা একটু শোনাও, সে যদি বলে তুমিও শোনাও, তাহলে তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে। বাস্তবতা হলো এই জন্য দিনদারি উভয়কে তালাশ করতে হবে। আমাদের মায়েদেরকেও তালাশ করতে হবে, আমাদের মেয়েদেরকে তালাশ করতে হবে, আমাদের বোনদেরকে তালাশ করতে হবে, আমাদের বাবাদেরকে তালাশ করতে হবে, আমাদের ভাইদের তালাশ করতে হবে। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করায় দেন। গত 2-1 দিনের রিপোর্ট দেখলাম, মানুষ, সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, মানুষ হারাম রিলেশনশিপে আগ্রহী, হালাল রিলেশনশিপে আগ্রহী না। মানে বৈবাহিক সম্পর্কে বউ বানায় তার সাথে সম্পর্ক করতে রাজি না, কিন্তু হারাম ভাবে প্রেম করে তার সাথে সম্পর্ক রাখতে চাইছে। নাউজুবিল্লাহ কইলেন। গতকাল বা পরশু দিনের রিপোর্ট। অথচ ইসলাম আপনাকে আমাকে হালালের কথা বলতেছে, ইসলাম আপনাকে আমাকে দ্বীনের কথা বলতেছে। আর আপনি আর আমি কোথায় কি তালাশ করতেছি একটু চিন্তা করেন। একজন নেককার স্ত্রী কত বড় সৌভাগ্যের, চিন্তা করেছেন? একদিন বুঝেনও না, চিন্তাও করেছেন। মাইকের অবস্থা তো খুব খারাপ রে ভাই, এটা তো বুঝতেছি না। এত মাইক, এত বক্স টক্স, মাঝখান দিয়ে কথা বলতে ভাল লাগে না। নয়তো মাইক ঠিক করায় তারপরে ওয়াজ করতাম না। আপনারা ঠিক করেন, নাইলে আমি ঠিক করাবো, দুইটার একটা। যাই হোক, এই কথা বললেই সমস্যা হয়, এই জন্য বলতে চাই। আপনি সুন্দর করে আল্লাহর ওলির মতো ঠিক করে ফেলেন, আমার যেন আর কিছু বলা না লাগে। নাইলে মাইক ছাড়াই এটুক মানুষের আওয়াজ যাবে, আমি যদিও অসুস্থ তারপরেও যাবে, অসুবিধা হবে না বেশি। যদি এটার মধ্যেই এত কষ্ট করে কথা বলা লাগে, তাহলে মাইক ছাড়াই কষ্ট করে কথা বলি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। একজন নেককার নারীর মর্যাদা কত বেশি একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, মাইক ঠিক হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর ধরার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস,
2681 নম্বর হাদিস, 2681 নম্বর হাদিস, ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। সবাই ভালো হইতে চাই, কেউ বলে বিয়ের পরে ভালো হয়ে যাব, বিয়ে করে ক্যাটরিনা কাইফ না কি জানি আছে, কারা কারা নাম কি বলবো আর না বলবো, নায়িকা দেখে বিয়ে করে আর চিন্তা করে ঘরটা রাবিয়া বসরির মতো হয়ে যাবে। এটা কি করে সম্ভব? একটু চিন্তা করে দেখেন। নবীজি বলতেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। যে ব্যক্তি একজন নেককার নারীকে তার ঘরে স্ত্রী বানিয়ে আনলো, ওয়াইফ করে আনলো, বউ বানিয়ে আনলো, নবীজি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি, বাকি অর্ধাংশ সে আল্লাহর তাকওয়ার মাঝে খুঁজবে, তাকওয়া অবলম্বনের মাধ্যমে পরিপূর্ণ করে নিবে। আর আপনি আর আমি বদকার নারীকে ঘরে এনে ছেলে সন্তানকে আলেম কি করে বানাবো? একটু চিন্তা করে দেখেন। আম গাছ লাগিয়ে যেভাবে কাঁঠাল কোনোদিন আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে নারী নির্বাচন করতে হবে আগে, তাইলে সৎ সন্তান আপনার আমার ঘরে হবে, আপনার আমার ঔরসে আল্লাহ ওয়ালা তৈরি হবে, খাজা নিজামউদ্দিন চিশতি তৈরি হবে, জুনায়েদ বাগদাদি তৈরি হবে, আল্লামা আহমদ শফি তৈরি হবে, মুফতি আমিনী তৈরি হবে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি তৈরি হবে। আপনি কি এনে কি চাচ্ছেন একটু চিন্তা করে দেখেন। গত 2-3 দিন আগে দেখলাম এক বাবা মারা গিয়েছেন, বৃদ্ধাশ্রমের সন্তানরা পাঠিয়ে দিয়েছে, সেখানে মারা গিয়েছেন, ছেলে মেয়েরা বাবাকে দেখতেও যায় নাই, জানাজায়ও যায় নাই। আসলে এটাই সত্য, এই নিষ্ঠুর পৃথিবীর এটাই চরম বাস্তবতা। যদি বাবারা ভুল করে তাহলে তাদের তকদিরও এটা অপেক্ষা করতেছে, তাদের কপালেও এটা অপেক্ষা করতেছে। অতএব সন্তানকে নেককার বানান, সন্তানকে দিনদার বানান, নিজে কোরআন হাদিস বোঝেন, বাচ্চা কাচ্চাকে বোঝান, তাহলে অনেক ফায়দা হবে। আমি সব ফায়দা আরেকদিন বলবো, কিন্তু আজকে একটা স্টেপ বাই স্টেপ কথা বলবো। যে কথা বলছিলাম, ঘরে নেককার নারী ঢুকালে কি হয়? এই বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত হলো 3টি। মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। মিন সাআদাতি ইবনে আদম 3টি, বনি আদমের সৌভাগ্যবান হওয়ার আলামত হলো 3টি। 1 নম্বর আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা, বনি আদমের মাঝে যার স্ত্রী নেককার সে সৌভাগ্যবান, একটা শব্দ তার মাঝে পাওয়া গেল। 2 নম্বর আল মাসকানুস সালিহ, একটা ভালো ঘর আছে, বাড়ি আছে, সে সৌভাগ্যবান। নবীজি বলেছেন যার একটা ভালো বাহন আছে, মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, অন্য গাড়ি হোক, বাহনটা তার ভালো, নবীজি বলেছেন সেই ব্যক্তিও সৌভাগ্যবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি, স্ত্রী নেককার হওয়া, বাড়িটা ভালো হওয়া, বাহনটা ভালো হওয়া। যাদের আছে তারা নেককার, আর যাদের নাই তারা বদকার। রাসূল বলছেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, বদকার যে ব্যক্তি দুর্ভাগ্যবান তার আলামত 3টি, স্ত্রী বদকার, আল মারআতুস সু, 2 নম্বর আল মাসকানুস সু, 3 নম্বর আল মাসকান আল মারকাবুস সু, ঘরটাও ভালো না, বউটাও ভালো না, বাহনটাও ভালো না। তার চেয়ে হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে বনি আদমের মাঝে আর কেউ নাই। এখন একটু চিন্তা করে দেখেন, কয়জনের স্ত্রী সৎ, নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, আর কয়জনের স্ত্রী বদকার? একটু চিন্তা করে দেখেন। ঘরে যেতে পারে না এমন অনেক ছেলে পেলে আছে, আমাদের কাছে এসে বলে হুজুর খুব বিপদে আছি, অথবা অন্যান্যরা মা বাবারা এসে বলে বিয়ে করাইছি ঠিকই, কি যে একটা অশান্তিতে আছি, আমার ছেলেটা কি অশান্তিতে আছে। আবার সে আলোচনায় যেতে চাই, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। একটু চিন্তা করে দেখেন, স্ত্রী যদি নেককার হয় তাহলে স্বামী যখন ঘরে যাবে লুঙ্গিটা এগিয়ে দিবে, পানিটা এগিয়ে দিবে, একটু কাজ করে স্বামীকে খুশি করে দিবে। স্বামী ঘরে যাওয়ার আগে স্ত্রী নিজে সুন্দর করে সেজে গুজে থাকবে, হালাল পারফিউম সুগন্ধি ব্যবহার করবে, সুন্দর করে মেকআপ করে অপেক্ষা করবে যে আমার স্বামী আসতেছেন অফিস থেকে, দোকান থেকে, বাহির থেকে, চাকুরি থেকে, জব থেকে, যেখান থেকে আসতেছে, স্বামী আসার আগে সুসজ্জিত হয়ে থাকবে। স্ত্রী যদি নেককার হয় স্বামী ঘরে এসে খুশি হয়ে যাবে, আহারে বলবে আমার স্ত্রীর চেয়ে সুন্দর স্ত্রী বুঝি আর কেউ নাই। কিন্তু তা হয় না। বদকার স্ত্রী হওয়ার কারণে কি হয়? স্ত্রীর ভালো জামাটা দেবরের গায়ে হলুদ ছাড়া পরে না, রিয়া ছাড়া পরে না, স্বামীকে দেখানোর জন্য ভালো জামা কাপড় পরে না, স্বামীকে দেখানোর জন্য সেজে গুজে থাকে না, স্বামীকে তার প্রতি আকৃষ্ট করার জন্য সে কিছু করে না। কিন্তু বের হওয়ার সময় এই চিন্তায় বের হয় যে আমি এই রাস্তা দিয়ে যাব, আমার দিকে কয়টা ছেলে তাকাবে, এই চিন্তা করে
করে করে বের হয়, কিন্তু আমার প্রতি আমার স্বামী মুগ্ধ হোক এই চিন্তা থাকে না। এটা বদকার স্ত্রীর আলামত। এজন্য স্ত্রীদের উচিত পর্দানিশীল হওয়া, পর্দা করা। পর পুরুষ যেন আমাকে না দেখে, আমার সৌন্দর্য আমার স্বামী দেখবে, আমার সৌন্দর্য আমার হাজবেন্ড দেখবে, বাহিরের পুরুষরা দেখবে না। এটা নেককার স্ত্রীর গুণ। বাহিরে তিনি পর্দানিশীল হয়ে বের হবেন, পর্দার সাথে বের হবেন, ঘরে সুসজ্জিত হয়ে থাকবেন। তা না করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কি করেন? বাহিরে সুসজ্জিত হয়ে যান, অপর পুরুষকে তার দিকে আকৃষ্ট করছেন, কিন্তু যা আকৃষ্ট হওয়া দরকার তাকে আকৃষ্ট করতে পারতেছেন না। যার ফলে কি হয়? জামাইরা বাহিরে গিয়া দেখে সবাইরে ভাল লাগে, ঘরে আইসা দেখে বউরে ভাল লাগে না। ভালো না লাগার কারণ কি? বউ তো তাকে আকৃষ্ট করতে চাচ্ছে না, তো সে আকৃষ্ট হবে কি করে? বউ তাকে অ্যাভয়েড করতেছে। মেকআপ যা আছে এগুলো আরেকজন পুরুষকে আকৃষ্ট করার জন্য দিচ্ছে, কিন্তু তার হাজবেন্ডকে আকৃষ্ট করার জন্য দিচ্ছে না। বাইরে যাওয়ার সময় দিচ্ছে, ঘরে দিচ্ছে না। ফলে আমাদের স্বামীরা ঘরে এসে দেখে স্ত্রীর গায়ের থেকে পেঁয়াজের গন্ধ করতেছে, মরিচের গন্ধ করতেছে, মাছের গন্ধ করতেছে, ডালের গন্ধ করতেছে। তার আকৃষ্ট করা হয় না, সেও তার প্রতি আকৃষ্ট হয় না, মনোযোগী হয় না। এই জন্য বাহিরের দিকে স্বামীদেরও বাহিরের উদ্দেশ্য, স্ত্রীদেরও বাহিরের উদ্দেশ্য হয়ে গেছে। আল মারআতুস সু, উনি বদকার নারী, বদকার নারী, বদকার স্ত্রী। বরং নেককার স্ত্রীর উচিত ছিল তার স্বামীর দিকে তাকে স্বামীকে নজর দেওয়া, স্বামীর নজর তার দিকে নেওয়া। কিন্তু সে নিচ্ছে পর নারীদের, পর পুরুষদের, উভয়ের জন্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছেলেদেরও পর্দা করা দরকার, শুধু মেয়েদের না, উভয়ের পর্দা করা দরকার। আমাদের সমাজ এখন নষ্ট সমাজে পরিণত হয়ে গেছে নেককার আর বদকার নারীর তারতম্যের কারণে। নেককার হলে সমাজটা ঠিক হয়ে যেত, বদকার হওয়ার কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। জোরে বলি আমিন। একটু চিন্তা করে দেখে কথাগুলো কত গভীরের, কথাগুলো কত গভীরের। দ্বীনের জ্ঞান না থাকার কারণে এগুলো হচ্ছে। 90% মুসলমানের দেশে সাংবিধানিক ভাবে আমাদের ধর্মে কর্মে স্বাধীনতা দেওয়ার পরেও কয়েকদিন আগে দেখলাম এক বোন স্ট্যাটাস দিয়েছেন, ভাইরাল হয়েছে। বোরখা পরে পরীক্ষা দিতে দেওয়া হবে না, হিজাব পরে পরীক্ষা দিতে দিবে না, হিজাব পরে পরীক্ষা দিতে দিবে না। শার্ট প্যান্ট পরলে ঠিকই দিবে, তাতে কোনো অসুবিধা নেই। কি মিথ্যা বললাম? হ্যাঁ, আমি আমার ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা রাখি। আমার হিজাবে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না। কারা হিজাব পড়তে বাধা দিচ্ছে? একটা শ্রেণী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে, মুসলমানদেরকে বিব্রতকর অবস্থায় ফেলতে, দেশে গোলযোগ তৈরি করতে, অশান্তি তৈরি করতে একটা শ্রেণী ইসলামের উপর বারবার আঘাত করে যাচ্ছে। কখনো কোরআনকে অপমান করে, কখনো আলেমদেরকে অপমান করে, কখনো হিজাবকে অপমান করে, কখনো মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, কখনো নামাজকে নিয়ে কটূক্তি করে, কখনো হালাল হারামের বিধানাবলী নিয়ে, আল্লাহ নির্দেশনাকে নিয়ে কটূক্তি করে দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। 90% মুসলমানের দেশে নাকি আমরা থাকি। এটাই বুঝি আমাদের ধর্মীয় স্বাধীনতা? হাস্যকর। এটা কেমন ধর্মীয় স্বাধীনতা হবে? উচিত ছিল সংসদ থেকে ঘোষণা দেওয়া। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে পর্দা করবে এটা তার সাংবিধানিক অধিকার, কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এত পত্র পত্রিকায় এগুলো ছাপা হয়, কিন্তু একদিনও সংসদে এগুলো উঠতে দেখবেন না। সংসদে চলে অন্য কথা। এই জন্য নেককার নারী ঘরে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস 3716 নম্বর হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নেককার নারীর চেয়ে শ্রেষ্ঠ ভোগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আর কিছু বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘরে যদি নেককার স্ত্রী থাকে, আমার ভাইরা, স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক থেকে সন্তানাদি তৈরি হয়। সন্তানাদি কে দেন? জোরে বলেন, কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। কোন কবরে গেলে ছেলে মেয়ে পাওয়া যায় না, কোন মাজারে গেলে ছেলে মেয়ে পাওয়া যায় না, কোন পীরের দরবারে গেলে ছেলে মেয়ে পাওয়া যায় না, কোন আল্লাহ ওয়ালার দরবারে গেলে ছেলে মেয়ে পাওয়া যায় না। ছেলে মেয়ে আল্লাহ তাআলা দেন। আকীদা সহি করেন, সন্তানটাকে আল্লাহর কাছে চাইবেন, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবেন। তবেই কেবল আপনিও কল্যাণকামী হবেন, আপনার সন্তানও কল্যাণ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বলেছেন। আজকে বর্তমান সমাজে দেখা যায় মাজারে গিয়ে ছেলে মেয়ে চায়। এর চেয়ে লজ্জার কিছু আছে? মুসলমানের আকীদা কি এটা?
তাম পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, সন্তান চাইতে হয় আল্লাহর কাছে। শুধু সন্তান না, সবকিছু চাইতে হয় কার কাছে? সবকিছু চাইতে হয় কার কাছে? চিৎকার দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সন্তান তো আল্লাহর কাছে চাইবেনি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য তুলে ধরেছেন। বার্ধক্যে উপনীত হয়েছেন, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা সাফফাত 100 নম্বর আয়াত, 23 নম্বর পারা, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। কেমন নেককার সন্তান হয়েছেন। বাবা বলতেছেন, বাবা আমি তোমাকে দেখেছি স্বপ্নে আল্লাহ নির্দেশ করেছেন জবাই করার। ছেলেও বলতেছে, বাবা তাই করেন, আল্লাহ যার আপনাকে নির্দেশ করেছেন। আর আমাদের বাবা আর ছেলেদের এখন সম্পর্ক এমন, বাবা যদি বলে চলো মসজিদে যাই, ইশার আজান হয়েছে, ফজরের আজান হয়েছে, ছেলে বাবাকে উল্টা বলে, বাবা তুমি যাও, তুমি তো জানি শুনেছি 40 বছর বয়সে ঠিকঠাক হইছো, এর আগে তো ঠিক ছিল না, নামাজ পড়তে না, তো তোমার মতো আমার 40 বছর হইলে আমিও ঠিক হয়ে যাব, তার আগে আমারে ঠিক হওয়ার বাণী শোনায়ও না। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিমের মতো যেন হয়ে যায়। নেককার সন্তান হবে কখন হবে? যখন আল্লাহর কাছে চাইবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চাইবো, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চাইবো। সূরা আলে ইমরান 35, 36, 37 নম্বর আয়াত, 13, 14 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়ামের কাছে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে তার পাশে নানান রকমের ফলমূল উপস্থিত হয়ে আছে। তিনি এই বেমৌসুমী ফল, মৌসুমবিহীন ফলগুলো এখানে কোত্থেকে আসলো জিজ্ঞেস করছেন। قال يا مريم أنى لك هذا من أين لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। বললেন আল্লাহর তরফ থেকে আসছে। হযরত জাকারিয়ার সন্তানাদি নাই, কতটা তিনি অসহায়ত্বের সাথে আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোরআনুল কারীম অন্য আয়াতে ফুটে উঠেছে। সূরার নাম সূরাতুল আম্বিয়া, 89 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য ফুটে উঠেছে। দোয়া করতেছিলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার কোনো সন্তানাদি নাই। অসহায়ত্বের সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সন্তান দিয়েছেন। এত নবীদের উদাহরণ দিলাম, আল্লাহ তাআলা নিজেও বলতেছেন, আপনাকে আমাকে বলতেছেন সন্তান মাজারে চাওয়া। ভালো করে শুনেন, মাজারে কোনো কিছু চাওয়া শিরকি আকীদা। মাজারে কবরে কোনো মানুষের কাছে এইভাবে সন্তান চাওয়া এটা কুফরি আকীদা, এটা ঈমানদারের আকীদা না। কিন্তু আমাদের সমাজ এখন অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন 25তম পারা 7 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের 49 নম্বর আয়াত, সূরা সূরা 2 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি স্টার্ট হয়েছে, আরম্ভ হয়েছে। হামিম আইন সিন কাফ, এই সূরা থেকে স্টার্ট হয়েছে। 49 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা।